আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সমস্ত রকমের প্রশংসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় দর্শক ভাই ও বোনগণ, আজকে আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে উপস্থিত হয়েছি, যেই দোয়ার মাধ্যমে আপনি আখিরাতকে কিছুক্ষণের জন্য হলেও স্মরণ করতে পারবেন, চাই আপনি পুরুষ হন অথবা নারী। আমরা কম বেশি রাস্তার মাধ্যম দিয়ে এদিক ওদিক গিয়ে থাকি, বিশেষ করে যারা আমরা পুরুষ, একই রাস্তায় আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়তো 10-12 যেতে হতে পারে। এবং যারা আমরা নারী, আমাদের বোন যারা আছেন, ওনারা কি করেন, কোনো না কোনো কাজে যখন 2-4 দিন পর, 5 দিন পর, 1 সপ্তাহ পর যখন বার হন, তো সেই রাস্তা দিয়ে যেতে হয়। তো রাস্তা দিয়ে আমরা যখন যাই তখন প্রায় জায়গাগুলোতেই আমরা দেখি যে একটা কবরস্থান নামক একটা স্থান রয়েছে, যেখানে আমাদের পূর্বজনরা শুয়ে আছেন, অর্থাৎ ইহকাল ছেড়ে পরলোক গমন করেছেন। এবং আমরা তাদেরকে সসম্মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সেই জায়গাতে তাদেরকে কবরস্থ করে এসেছি, অর্থাৎ দাফন করে এসেছি। আচ্ছা, একটু চিন্তা করে দেখুন, যেখানেতে আপনার ভাই গিয়েছে, আপনার বোন গিয়েছে, আপনার বাবা গিয়েছে, মা গিয়েছে, আপনার দাদু গিয়েছে, আপনার দাদি গিয়েছে, সেই জায়গাটাতে কি আপনি যাবেন না? আপনার কি ইচ্ছা হয় না যে আপনাকে একদিন মরতে হবে? আপনার কি এই কথা জানা নেই যে না, মৃত্যু এমন একটা জিনিস যেটা সবাইকে গ্রাস করবে। মौत से किसको रुस्तगारी है, আজ ও তো কাল হামারি বারি হে। এটা আমরা সবাই জানি যে আজকে উনি গিয়েছেন তাতে কি আছে, আমি তো মরছি না, তা তো আমরা কেউ বলি না। আমরা জানি আজকে উনি গিয়েছে, কালকে হয়তো এই পরিণামটা আমারও হতে পারে। এজন্য যাদেরকে দাফন করেছি আমরা, তারা কোন অবস্থাতে কিরকম পরিস্থিতিতে আছে আমরা জানি না। তবে আমরা তাদের জন্য একটা জিনিস করতে পারি, তাদের জন্য মাগফিরাত কামনা করতে পারি, এবং তাদেরকে আল্লাহ সালামতে যাতে করে রাখে এই সালামতের দোয়াও করতে পারি। তো এই দোয়াটা আপনি করবেন কিভাবে? আপনি এখন যাচ্ছেন, মনে করুন এখান থেকে একটা রাস্তা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, মাঝখানে একটা কবরস্থান আছে। তো এই কবরস্থানেতে যদি আপনি ভিতরেটা ঢুকে গিয়ে এবং এই মাগফিরাত কামনা করেন, তার জন্য তাদেরকে সালামতির জন্য দোয়া করেন, তাহলে আপনার অনেকটা লেট হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন সেই মুহূর্তে? খাস করে তো আপনি কবর জিয়ারত করতেও যেতে পারছেন না, সময় হয়ে উঠছে না, তাহলে এই মুহূর্তে আপনি কি করবেন? হ্যাঁ, আপনার জন্য একটা কাজ রয়েছে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে, আমাকে তথা সারা বিশ্বের মানব জাতিকে শিখিয়ে দিয়েছেন, যে যখন তোমরা কবরস্থানের পাশ দিয়ে যাবে, কবর জিয়ারতের দোয়া নামে এই দোয়াটি খুব প্রসিদ্ধ। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে, এবং এই ধরনের দোয়া আরো অনেক হাদিসের মধ্যে এসেছে। কিছু হাদিসের মধ্যে সহিহ ভাবে বর্ণিত হয়েছে, আবার কিছু হাদিসে জয়ীফ ভাবে বর্ণিত হয়েছে। তবে আমি যে দোয়াটি বলছি, সহিহ মুসলিমের যদি আপনি 975 নম্বর হাদিসটা দেখেন, তাহলে সেখানে দেখতে পাবেন যে একটি দোয়া রয়েছে। দোয়াটি কি? দোয়াটি হচ্ছে এই যে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। আবার বলি, প্রথম থেকে শোনেন, লক্ষ্য করবেন ভালো করে। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে এই আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, হে কবর গৃহের অধিবাসী, তোমাদের উপরে আল্লাহ শান্তি অবতীর্ণ করুন। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। আবার কবরবাসীদের মধ্যে যারা মুমিন এবং মুসলিম, তাদের জন্য আপনি দোয়া করতে পারবেন। যারা আবার মুশরিক, যারা বেঈমান, যারা এক ওয়াক্ত নামাজ পড়েননি, যারা আল্লাহর সঙ্গে শিরিক করতে করতে মারা গিয়েছে, তাদের জন্য আপনার এই দোয়া করার অনুমতি নেই। এই জন্য এই দোয়ার মধ্যে এটাও স্পষ্ট হয়ে গিয়েছে যে আপনি সালামটা দিচ্ছেন বা তাদের সালামাতির দোয়া করছেন, তো কাদের জন্য করছেন? যারা মুমিন এবং মুসলিম তাদের জন্য, না মুশরিক, না কাফের, বেঈমান, এদের জন্য নয়। আপনি এই দোয়ার মধ্যে বলছেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, হে কবর গৃহের অধিবাসী মুসলিম এবং মুমিনগণ, তোমাদের উপরে আল্লাহর শান্তি প্রশান্তি অবতীর্ণ করুক।
ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, আমরাও অচিরেই তোমাদের সাথে মিলিত হব। তোমরা যে পর্যায়ে রয়েছো, আমরাও আল্লাহ চাইলে ইনশাল্লাহ ওই জায়গাতে আগে বাড়তে থাকবো, বা ওই পরিণতি আমাদেরও হবে। এরপরে কি বলছেন, আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আমি আমার জন্য এবং তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিরাপত্তা প্রার্থনা করছি। আমি যে মরার পরেতে আমি কোন ফিতনার মধ্যে জড়িত হব তার কোনো ঠিক নেই, অথবা আপনারা এখন মরে গিয়েছেন, আপনারা এখন কোন পরিস্থিতিতে আছেন সেটা আমরা জানি না। যাতে করে আল্লাহ আপনাদেরকে নিরাপত্তায় বর্তমান রাখুন, এবং আমি মৃত্যুবরণ করার পরেতে যেন আমিও নিরাপত্তায় থাকি, এর জন্য আমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিরাপত্তা কামনা করছি। এবার আপনি বলবেন যে এই প্রশ্ন থেকে উত্তর, মানে একটা প্রশ্ন আসতে পারে, এই দোয়া থেকে একটি প্রশ্ন উঠে আসতে পারে যে মৃত্যু ব্যক্তিদেরকে সালাম দেওয়াটা কেমন। প্রশ্ন আসতেই পারে, অনেক মানুষ আছেন ওনারা প্রশ্ন করতে পারেন যে যখন বলেন যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া যাবে না, তাহলে মৃত্যু ব্যক্তিকে কেন আপনি সালাম দিচ্ছেন? তাহলে কি আপনি তাদের কাছে জবাবের আশা করছেন? ইত্যাদি ইত্যাদি অনেক কথা আসতে পারে। আমি আপনাকে বলে রাখি, সালামের উদ্দেশ্য শুধু এটাই হয় না যে আমি আপনাকে সালাম দেব, আপনার কাছ থেকে উত্তরের আশা করব। যখন আপনি জীবিত, যখন আপনি আপনার জীবনের সঙ্গে জড়িত রয়েছেন, আপনি আমার সামনে আছেন, অথবা আপনার সঙ্গে আমার ফোনে আলাপ হচ্ছে, মানে আপনি এখন বর্তমান, আপনি এখন হাজির আছেন, আপনার সঙ্গে আমার পরিচিত হয়েছে, কথা হচ্ছে, এই মুহূর্তে যখন আমি আপনাকে সালাম দেব, এর অর্থ হচ্ছে এই যে আমি আপনার কাছ থেকে জবাব রিটার্নের আশা করব, যে আমি আপনাকে দোয়া দিলাম, এবার আপনি ঘুরিয়ে আমাকে দোয়া দেবেন। কিন্তু যখন একজন মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে সালামটা দেওয়া হয়, এইখানে কিন্তু আর উদ্দেশ্য থাকে না যে আমি তার কাছ থেকে জবটা রিটার্ন পাবো। আমি শুধুমাত্র আল্লাহর কাছে বলছি এই দোয়ার মাধ্যমে যে আল্লাহ, যারা কবরেতে আছে মুসলিম এবং মুমিন, এদেরকে তুমি শান্তিতে রাখো। এখানে কিন্তু আমি জবাবের উদ্দেশ্যে যে সালামটা দেওয়া হয় সেই উদ্দেশ্যটা কিন্তু এখানে লুকায়িত নয়, বরং এখানে তো লুকায়িত রয়েছে যে উদ্দেশ্য, সেটা হচ্ছে এই যে তাদের উপরতে যদি কোনো রকমের কোনো ছোটখাটো আযাবের গ্রেফতার হয়ে থাকে, সেই আযাব থেকে আল্লাহ যেন তাদেরকে নিরাপত্তা দান করে, তাদের প্রতি শান্তি অবতীর্ণ করে, এই দোয়া করা হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি সালামটা যে সালামে আমরা প্রচলিত হয়ে আছি এই সালাম নয়, অ্যাকচুয়ালি এখানে সালামের অর্থ তাদের জন্য দোয়ার কথা বলা হয়েছে। আল্লাহু আ'লাম বিসওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বাকিটাই ভালো জানেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেষবেলায় আমরা এটাই দোয়া করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়াটিকে যেন আমরা পড়তে পারি, এবং এই দোয়ার মাধ্যমে আমরা যেন আখিরাতকে স্মরণ করতে পারি, এবং সেই মোতাবেক যেন আমরা আখিরাতকে বুলন্দ করার জন্য, আখিরাতের নিজের মর্যাদাকে উঁচুতে রাখার জন্য যে সমস্ত আমলগুলো করার প্রয়োজন, সে সমস্ত আমলগুলো যেন আমরা করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।